Assalamu alaikum wa rahmatullah. I am starting to by the name of Allah. ভিউয়ার্স এখানে আপনারা একটি স্ট্রাকচার সমূহ দেখতে পাচ্ছেন আই লাইক দ্য ওয়ে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এবং পাশাপাশি আমি এখানে চারটি বাক্য লিখে রেখেছি বাংলাতে এই স্ট্রাকচার সমূহ অনুসারে যেমনটি আপনাদের পড়ে শোনাচ্ছি এই বাক্যগুলি আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি আমি তোমার হাঁটার ধরন পছন্দ করি আমি তার ভালোবাসার তরিকা পছন্দ করি তার শেখানোর ধরনটা আমার ভালো লাগে তবে এই বাক্যগুলি আপনি ইংরেজিতে কিভাবে বলবেন আরেকটি বিষয়সমূহ হচ্ছে যদি আপনি এই বাক্যটি এভাবে না বলে আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি না আমি তোমার হাঁটার ধরন পছন্দ করি না আমি তার ভালোবাসার তরিকা পছন্দ করি না তার শেখানোর ধরনটা আমার ভালো লাগে না তবে এই যে প্রত্যেকটি বাক্যের শেষ অংশে যদি আমি এখানে না শব্দটি সংযুক্ত করে দিই প্রত্যেকটি বাক্যের শেষ অংশে না শব্দটি যদি আমি সংযুক্ত করে দিই তখন সেক্ষেত্রে আপনারা এই স্ট্রাকচার সমূহ অনুসারে এই বাক্যগুলি ইংরেজিতে কিভাবে বলবেন তো আজকের ভিডিও জুড়ে থাকছে এই বিষয়সমূহটি সম্পর্কে বিস্তারিত তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিও প্রথম দর্শক হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন নেভার মিস অ্যানাদার আপডেট তো প্রথম দিকে আপনারা এখানে যে বাক্যটি দেখতে পাচ্ছেন আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি তো এই বাক্যটি যদি আপনারা ইংরেজিতে বলেন প্রথম দিকে আপনাকে এই স্ট্রাকচার সমূহ অনুসারে সংযুক্ত করতে হবে আই লাইক দ্য ওয়ে আই লাইক দ্য ওয়ে আই লাইক দ্য ওয়ে এর পরবর্তী বলা হচ্ছে সাবজেক্ট সংযুক্ত করতে হবে তো আমরা এখানে সাবজেক্ট গ্রুপ সংযুক্ত করছি ইউ এর পরবর্তী বলা হচ্ছে প্লাস ভার্ব সংযুক্ত করতে হবে তো এখানে কথা বলার ভঙ্গিমা বলতে গেলে আপনাকে এখানে টল্ক শব্দটি সংযুক্ত করতে হবে টল্ক তবে এখন আপনারা যে বাক্যটি দেখতে পাচ্ছেন আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি তো এটি যদি ইংরেজিতে বলেন আপনাকে বলতে হবে আই লাইক দ্য ওয়ে ইউ টক আই লাইক দ্য ওয়ে ইউ টক আই লাইক দ্য ওয়ে ইউ টক তবে প্রথম দিকে আপনাদের সাথে জাস্ট এখানে না শব্দটি সংযুক্ত করা ছাড়া এই যে আপনি যে বাক্যটি দেখতে পাচ্ছেন আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন না সংযুক্ত ছাড়া তখন সেক্ষেত্রে আপনাকে বলতে হবে আই লাইক দ্য ওয়ে ইউ টক আই লাইক দ্য ওয়ে ইউ টক তো ভিউয়ার্স আমি প্রথম দিকে না শব্দটি সংযুক্ত না করে এই যে পজিটিভ ক্ষেত্রে আপনি এই বাক্যগুলি যদি ইংরেজিতে বলেন তো সেক্ষেত্রে আপনি কিভাবে বলবেন তো সে বিষয়সমূহটি শেয়ার করছি এর পরবর্তী দ্বিতীয় ক্ষেত্রে যে বাক্যটি দেখতে পাচ্ছেন আমি তোমার হাঁটার ধরন পছন্দ করি এটি যদি আপনারা এই স্ট্রাকচার সমূহ অনুসারে ইংরেজিতে বলতে যান প্রথম দিকে আপনাকে সংযুক্ত করতে হবে আই লাইক দ্য ওয়ে আই লাইক দ্য ওয়ে এর পরবর্তী বলা হচ্ছে সাবজেক্ট সংযুক্ত করতে হবে তো যেহেতু আমরা এখানে তোমার শব্দটি দেখতে পাচ্ছি তো আমরা এখানে সাবজেক্ট রূপ ইউ সংযুক্ত করলাম এর পরবর্তী বলা হচ্ছে প্লাস ভার্ব সংযুক্ত করতে হবে তো হাঁটার ধরন ওই ক্ষেত্রে আমরা এখানে সংযুক্ত করতে পারি ওয়ার্ক আমি তোমার হাঁটার ধরন পছন্দ করি তো এই ক্ষেত্রে আপনি এই বাক্যটি ইংরেজিতে বলতে গেলে আপনাকে বলতে হবে আই লাইক দ্য ওয়ে ইউ ওয়ার্ক 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 এর পরবর্তী যেটি দেখতে পাচ্ছেন আমি তার ভালোবাসার তরিকা পছন্দ করি এটি যদি ইংরেজিতে বলেন একই সেম নিয়মে আপনাকে লিখতে হবে রুলস অনুসারে আই লাইক দ্য ওয়ে আই লাইক দ্য ওয়ে তো তার ধরন ওই ক্ষেত্রে আমরা এখানে হি সংযুক্ত করতে পারি এর পরবর্তী আমরা লিখে দিব লাভস তো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন আমি তার ভালোবাসার তরিকা পছন্দ করি তো এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন আপনাকে বলতে হবে আই লাইক দ্য ওয়ে হি লাভস 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 এর পরবর্তী চতুর্থ ক্ষেত্রে যে বাক্যটি দেখতে পাচ্ছেন তার শেখানোর ধরনটা আমার ভালো লাগে তো এটি যদি আপনারা ইংরেজিতে বলেন আপনাকে বলতে হবে আই লাইক দ্য ওয়ে I like the way
এর পরবর্তী শেখানোর ক্ষেত্রে আমরা এখানে টিচার্স সংযুক্ত করছি। তার শেখানোর ধরনটা আমার ভালো লাগে, তো এই ক্ষেত্রে আপনি এই বাক্যটি যদি ইংরেজিতে বলতে যান আপনাকে বলতে হবে I like the way he teaches, 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 I like the way he teaches। এর পরবর্তী আপনারা I like the way he teaches। এর পরবর্তী যদি আপনি বলেন আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি না, জাস্ট এখানে না শব্দটি যদি সংযুক্ত থাকে, আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি না, তো এটি যদি আপনি ইংরেজিতে বলতে যান আপনাকে প্রথম যে সাবজেক্টটি দেখতে পাচ্ছেন স্ট্রাকচার সমূহ অনুসারে এখানে সাবজেক্ট, তারপরে আপনাকে যুক্ত করতে হবে ডোন্ট শব্দটি যুক্ত করে এর পরবর্তী আপনাকে লাইক শব্দটি লিখতে হবে আর ডোন্ট দ্য ওয়ে। বাকি স্ট্রাকচার সমূহ ঠিক থাকবে, এটি ঠিক থাকবে। যে জাস্ট এখানে আপনি সাবজেক্টের পর বা লাইকের পূর্বে আপনাকে ডোন্ট শব্দটি সংযুক্ত করতে হবে। তো এটি যদি বলেন আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি না, তো এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন আপনাকে বলতে হবে আই ডোন্ট, জাস্ট এখানে আপনাকে ডোন্ট শব্দটি সংযুক্ত করতে হবে। আই ডোন্ট লাইক দ্য ওয়ে ইউ টক, আই ডোন্ট লাইক দ্য ওয়ে ইউ টক, আই ডোন্ট লাইক দ্য ওয়ে ইউ টক। আর যদি বলেন আমি তোমার হাঁটার ধরন পছন্দ করি না, তখন সেক্ষেত্রে আপনাকে বলতে হবে যে I don't like the way you walk, I don't like the way you walk, I don't like the way you walk, I don't like the way you walk। এর পরবর্তী যদি আপনি বলেন আমি তার ভালোবাসার তরিকা পছন্দ করি না, তখন সেক্ষেত্রে আপনাকে বলতে হবে এই বাক্যটি ইংরেজিতে I don't like the way he loves, I don't like the way he loves, I don't like the way he loves, I don't like the way he loves। এর পরবর্তী যদি বলেন তার শেখানোর ধরনটা আমার ভালো লাগে না, জাস্ট এখানে আপনি না সংযুক্ত করে দিলেন, তখন সেক্ষেত্রে আপনাকে এই বাক্যটি যদি ইংরেজিতে বলতে যান আপনাকে বলতে হবে I don't like the way he teaches, I don't like the way he teaches, I don't like the way he teaches, I don't like the way he teaches। আপনি না শব্দটি সংযুক্ত ছাড়া যদি বাক্য উল্লেখিত থাকে তাহলে আপনাকে বলতে হবে I like the way you talk, I like the way you talk। আর যদি না শব্দটি সংযুক্ত থাকে জাস্ট আপনি এই স্ট্রাকচার সমূহের মধ্যে যেটি দেখতে পাচ্ছেন I like the way, জাস্ট ওই সময়ে না শব্দটি সংযুক্ত থাকলে আপনাকে বলতে হবে I don't like the way, জাস্ট এখানে লাইকের পূর্বে এবং I এর পরে আপনাকে এখানে don't শব্দটি সংযুক্ত করতে হবে। That's it. If you have any questions, please send me message on my Facebook page. Please like in this video and publish to your comment below and share this video with your friends. Allah Hafiz.